মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি আমি অৰ্গেনিকৰ IUPAC নাম শিকিম। কি শিকিম? IUPAC নাম। IUPAC নমেনক্লিয়াৰ বা IUPAC নাম। এই IUPAC নাম অৰ্গেনিকৰ যথেষ্ট ইম্পৰ্টেণ্ট। তোমালোকৰ যেতিয়া নিট এক্সামত যাবা, BSc নাৰ্ছিঙত যাবা, যিকোনো JEE, CEE য'তেই নোযোৱা কিয় এই IUPAC নাম লাগিব। স্পেচিয়েলি এই IUPAC নামখিনি আমি HS ফাৰ্ষ্ট ইয়াৰত শিকো। HS ফাৰ্ষ্ট ইয়াৰতো লাগিবই লাগিব, আৰু HS ছেকেণ্ড ইয়াৰত যিখিনি অৰ্গেনিক আছে সেই অৰ্গেনিকখিনিৰ মেইন হাৰ্ট হৈছে তোমাৰ IUPAC নাম। যদি কোনোবাই IUPAC নাম ভালকে নাজানে তেতিয়াহ'লে সেই ষ্টুডেণ্টৰ কাৰণে অৰ্গেনিক পঢ়াটো মুঠেই ইম্পচিবল হ'ব। গতিকে আমি আজি গুৰুত্বপূৰ্ণ ক্লাছ এটা কৰিব ওলাইছো, এইটো হৈছে IUPAC নাম। এই IUPAC নামৰ কমপ্লিট নামটো কি? ইণ্টাৰনেশ্যনেল ইউনিয়ন অফ পিয়ৰ and applied chemistry. এইটো হৈছে IUPAC ৰ সম্পূৰ্ণ নাম, ইণ্টাৰনেশ্যনেল ইউনিয়ন অফ পিয়ৰ এণ্ড এপ্লাইড কেমিষ্ট্ৰি। এই IUPAC নাম আগতে পৃথিৱীৰ বিভিন্ন কাণ্ট্ৰিত নামবিলাক বেলেগ বেলেগ আছিল, যদিও পিছত গোটেই পৃথিৱীত প্ৰযোজ্য হোৱাকে IUPAC নাম ব্যৱহাৰ কৰা হৈছে। এতিয়া এই IUPAC নাম অল অভাৰ ৱৰ্ল্ডত কি হয়, একেই ইউজ হয়। এতিয়া আজি আমি এই IUPAC নামবিলাক শিকা ট্ৰাই কৰিম। প্ৰথমতে তোমালোকে সেই IUPAC নামখিনি জানিবলৈ হ'লে আমি কেইটামান বস্তু জানিব লাগিব, যেনেকৈ কাৰ্বনৰ সংখ্যা যদি এটা থাকে ইয়াৰ কাৰণে আমি লিখিম মিথ। এছামিছত লিখিলেও একেই হ'ব, মিথ। গতিকে আমি ইংৰাজীতে শিকিম, পিছত নামবিলাক তুমি এছামিছত লিখি ল'ব পাৰিবা। 2 নম্বৰ হ'লে কি হ'ব? ইথ। 3 নম্বৰত হ'ব প্ৰপ। 4 নম্বৰত হ'ব বিউট, BUT, বিউট। 5 নম্বৰৰ কাৰণে হ'ব পেণ্ট, PENT। 6 নম্বৰৰ কাৰণে হ'ব হেক্স। 7 নম্বৰৰ কাৰণে হ'ব হেপ। 8 নম্বৰৰ কাৰণে হ'ব অক্ট। 9 নম্বৰৰ কাৰণে হ'ব নন, আৰু 10 নম্বৰৰ কাৰণে হ'ব ডেক। হৈছে? প্ৰথমতে আমি এই কাৰ্বনৰ সংখ্যাকেইটা আমি জানি ললো। পিছত এই IUPAC নাম শিকিবলৈ হ'লে প্ৰথমতে আমি চাব লাগিব লংগেষ্ট চেইন, দীঘল শৃংখল আমি চাব লাগিব। দীঘল শৃংখল এইটো হৈছে মেইন চেইন। এই লংগেষ্ট চেইনটো বা দীঘল শৃংখলটো হৈছে আমাৰ মেইন চেইন। 2 নম্বৰ আমি এটা বস্তু জানিব লাগিব, সেইটো কওঁ আমি এছাৰ কা বয়ফ্ৰেণ্ড। এছাৰ কা বয়ফ্ৰেণ্ড মানে হৈছে, এছ মানে হৈছে সাবষ্টিটুয়েন্ট, আর মানে হচ্ছে রুট ওয়ার্ড, বি মানে হচ্ছে বন্ড, আর এফ মানে হচ্ছে ফাংশনাল গ্রুপ। GROUP, ফাংশনাল গ্রুপ। এই সাবষ্টিটুয়েন্ট কোনবিলাক? সাবষ্টিটুয়েন্টবিলাক হৈছে তোমালোকৰ মেইনলি হেলোজেন। হেলোজেন মানে আকৌ কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হেলোজেন হ'ব পাৰে। ব্রাঞ্চ চেইন থাকিব পাৰে, শাখা শৃংখল। আমি পঢ়িম লাহে লাহে, অসমীয়াতে পঢ়িম। ব্রাঞ্চ চেইন, BRAN, ব্রাঞ্চ, BRANCH, ব্রাঞ্চ চেইন। আৰু এটা চাব পাৰে সাইক্লো কম্পাউণ্ড, সাইক্লো ওয়ার্ডটো যে থাকে তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব? এইবিলাক সাবষ্টিটুয়েন্ট হ'ব, BRAN। এতিয়া এই কেইটা হ'ল সাবষ্টিটুয়েন্ট। ৰুট ওয়ার্ড মিন্স যেটো মেইন চেইন, এটুকু আমি ৰুট ওয়ার্ড, মেইন চেইন। এইটো মেইন চেইন।
√1 বন্ড কিবিলাক হ'ব পাৰে বন্ড হ'ব পাৰে সিঙ্গল বন্ড হলে আমি লিখিম ANE ডাবল বন্ড হ'ব পাৰে ডাবল বন্ড হলে লিখিম আমি ENE আৰু ট্ৰিপল বন্ড হ'ব পাৰে ট্ৰিপল বন্ড হলে লিখিম আমি YNE ফাংশনাল গ্ৰুপ বিলাক কোনবিলাক মই দুই এটা লিখিছো তোমালোকে 9 10 ত পাই আহিছিলা যেনে ফাংশনাল গ্ৰুপ OH আছিল এলকহল CHO এই টাইপৰ বস্তু যিবিলাক আছে এইবিলাক কি কয় ফাংশনাল গ্ৰুপ কয় তো এই ফাংশনাল গ্ৰুপ বিলাক আমি কি লিখিম পিছত লিখিম তাৰমানে এইটো হৈছে নামবিলাক লিখা নিয়ম প্ৰথমতে আমি সাবস্টিটিউয়েন্ট বিলাক লিখিম তাৰ পিছত √1 যেটো মেইন চেইন আছে হেতু লিখিম তাৰ পিছত বন্ড কিবা আছে নেকি হেতু চাম তাৰ পিছত আমি চাম ফাংশনাল গ্ৰুপ ফৰ এক্সাম্পল সাপোজ এটা কাৰ্বন শৃংখল লিখিলো 1 2 3 4 5 6 ইয়াত টোটাল কেইটা কাৰ্বন আছে 6টা কাৰ্বন থাকিলে আমাৰ কি হ'ব হেক্স তেতিয়াহলে আমাৰ মেইন √1 টো মানে মেইন চেইনটো কেইটা আছে 6টাৰ কাৰণে আমি লিখিম হেক্স ইয়াত যেহেতু সাবস্টিটিউয়েন্ট নাই গতিকে √1 লিখিলো তাৰ পিছত কৈছে বন্ড চাব লাগিব কি আছে সিঙ্গল বন্ড থাকিলে ANE গতিকে আমাৰ ইয়াৰ নামটো হ'ব হেক্সেন আশা কৰো তোমালোকে বুজি পালা হাইড্ৰোজেন ফিল আপ কৰি লবা ইয়াত কেইটা হাইড্ৰোজেন লাগিব ইয়াত তিনিটা লাগিব এটা বন্ড আছে তাৰ মানে তিনিটা হাইড্ৰোজেন ইয়াত দুইফালে দুটা বন্ড আছে দ্যাট মিন্স দুটা হাইড্ৰোজেন ইয়াতো দুটা হাইড্ৰোজেন দুইফালে দুটা আছে ইয়াতো দুটা হাইড্ৰোজেন দুইফালে দুটা বন্ড আছে ইয়াতে এটা হাইড্ৰোজেন এটা বন্ড আছে গতিকে তিনটা হাইড্ৰোজেন তো এনেকে হাইড্ৰোজেন বিলাক তোমালোকে ফিল আপ কৰি লবা মুঠতে মনত ৰাখিবা কাৰ্বনৰ ভ্যালেন্সি 4 গতিকে 4 হ'ব লাগিব 3 1 4 দুইফালে দুটা বন্ড আছে সেইকাৰণে 2 তাহলে দুইফালে 2 আৰু 2 4 ইয়াতো 2 2 4 2 2 4 2 2 4 1 3 4 তো এইটো নাম হৈ গল কি হেক্সেন এতিয়া এটো হলে √1 আছিল আৰু আমাৰ কি আছিল বন্ড আছিল এতিয়া যদি মোৰ এনেকুৱা থাকে সাপোজ এনেকা দিলু ইয়াতে এটা কাৰ্বন দিলু ইয়াত হাইড্ৰোজেন ফিল আপ কৰিলে তিনিটা কিয় এটা বন্ড আছে গতে তিনিটা লাগিব টোটাল মিলি 4 হ'ব লাগিব ইয়াত তিনিফালে তিনিটা আছে গতে এটা লাগিব ইয়াত দুটা লাগিব 2 দিয়ে 4 ইয়াত দুটা লাগিব ইয়াত তিনিটা লাগিব এতিয়া প্ৰথম কামটো আমাৰ হৈছে লংগেষ্ট চেইন দীঘল শৃংখল বাছি লোৱা লংগেষ্ট চেইন 1 2 3 4 5 1 2 3 4 5 একে হয় যদি একে হয় আমি সদায় পাৰিলে স্ট্রেট লাইনটো লব লাগে স্ট্রেট যেটো চেইন আছে তেতিয়াহলে ইয়াত যে এই ওপৰত বা তলত থাকিলে ওপৰত এটা কাৰ্বন আছে নহয় ইয়াক কয় সাবস্টিটিউয়েন্ট এটো কি ব্রাঞ্চ চেইন এই ব্রাঞ্চ মানে ওপৰত কেৱল যদি কাৰ্বন থাকে ওপৰত বা তলত এক্সট্ৰা কাৰ্বন যেটো আমি কাউন্ট নকৰো তেতিয়াহলে তাক আমি কম ব্রাঞ্চ চেইন তো ব্রাঞ্চ চেইন আছে দ্যাট ইজ কল্ড সাবস্টিটিউয়েন্ট তেতিয়াহলে এই সাবস্টিটিউয়েন্টটো আমি কোন ফালৰ পৰা গলে নিয়ারেষ্ট হয় আমি সেই ফালৰ পৰা কাউন্ট কৰিব লাগিব যদি এই ফালৰ পৰা যাও 1 2 ইফালৰ পৰা 1 2 3 4 দ্যাট মিন্স ইফালৰ পৰা আমাৰ কি হ'ব নিয়ারেষ্ট 1 2 3 4 5 এটা দুই নম্বৰত কেইটা কাৰ্বন বাদ পৰিছে এটা কাৰ্বনৰ কাৰণে মূল নামটো কি আছিল মিথ তেতিয়াহলে 2 মিথ আৰু যেহেতু আমি এটো কাউন্ট কৰা নাই কাউন্ট নকৰলে কি দিব লাগে YL দিব লাগে তেতিয়াহলে কি হল 2 মিথাইল টোটাল কাৰ্বন কেইটা আছে 5টাৰ কাৰণে কি হ'ব পেন তাহলে 2 মিথাইল পেন আমাৰ এটো হল সাবস্টিটিউয়েন্ট লিখলো সাবস্টিটিউয়েন্ট 2 মিথাইল √1 মানে এটো মেইন চেইনৰ কথা কৈছে তাহলে কেইটা টোটাল কাৰ্বন আছিল 5টা সেইকাৰণে আমি লিখিম এতে পেন হল √1 এর পিছত আমাক বন্ড চাব লাগে বন্ড আছে সিঙ্গল বন্ড এই যে 1 2 সব সিঙ্গল বন্ড থাকলে আমি যোগ কৰিম ANE তেতিয়াহলে ইয়াৰ নাম কি হৈ গল 2 মিথাইল পেন্টেন তোমরা যদি কোৱা স্যার মতে অসমীয়া মিডিয়াম তথাপি তোমালোকে ইংৰাজী মিডিয়ামৰ নাম একেই অসমীয়া মিডিয়ামত যি হ'ব ইংৰাজী মিডিয়ামত একে হ'ব তেতিয়া অসমীয়া মিডিয়াম লিখো তেতিয়া ইয়াৰ নাম কি হ'ব 2 মিথাইল পেন্টেন একে কথা অসমীয়া মিডিয়ামত যি হ'ব উচ্চাৰণটো ইংৰাজী মিডিয়ামত একে হ'ব কিন্তু আমি ইংৰাজী মিডিয়ামত লিখিম কি অ্যালফাবেটিক চাব লাগিব বহুত কিবা কিবি চাব লাগিব সেইকাৰণে আমি ইংৰাজী মিডিয়ামতে লিখিম লাগিলে তোমালোকে পিছত অসমীয়া দি এনেকে লিখি ল'ব পাৰিবা তেতিয়াহলে আমি যে এইটো কৈছিলো প্ৰথমতে সাবস্টিটিউয়েন্টৰ নাম লিখিব লাগে এইটো কয় সাবস্টিটিউয়েন্ট সো ইয়াৰ নামটো মই ফাৰ্স্ট লিখিছো তাৰ পিছত হৈছে √1 মানে মেইন চেইন ইয়াৰ মেইন চেইন আছে 5টা কাৰ্বন সেইকাৰণে পেন লিখিছো তাৰ পিছত বন্ড কি আছে বন্ড আছে সিঙ্গল বন্ড সেইকাৰণে মই AN দিছো ফাংশনাল গ্ৰুপ পিছত আহিব মই লাহে এই চেনেলটো জৰিয়তে তোমালোকে এইবিলাক শিকোৱা ট্রাই কৰিম তো আশা কৰো তোমালোকে এটো বুজি পালা আকৌ বেলেগ এটা ললো সাপোজ এনেকুৱা ললো 1 2 3 4 5 6 এইবাৰ ইয়াতে দিলু এটা CH3 আৰু ইয়াতে দিলু এটা সাপোজ CH3 এবাৰ ডাবল CH3 দিলু প্ৰথম কাম কি তোমালোকে হাইড্ৰোজেন ফিল আপ কৰিলে বা ইয়াত তিনিটা লাগিব দুটা লাগিব এটা লাগিব দুটা লাগিব এটা লাগিব তিনিটা টোটাল মিলি 4 3 1 4 3 1 4 ইয়াত 1 2 3 তিন ফালে তিনটা আছে এখানে এটা ইয়াত দুই ফালে দুটা আছে এখানে এটা এনেকে ফিল আপ কৰি লবা এতিয়া
ফার্স্ট আমার কাম কি লংগেস্ট চেইন বাছি উলিওৱা লংগেস্ট চেইন কি আছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 একে একে হয় গতিকে আমি কি কৰিম এইটোকে আমি লংগেস্ট চেইন লম নেক্সট আমাৰ কাম হৈছে এই যে সাবস্টিটুয়েন্ট বা ব্রাঞ্চ চেইন বিলাক যে বাদ পৰিল আমি যে হিসাব নকৰিলো এটো কোনটো সাইডৰ পৰা নিয়ারেস্ট হয় তুমি হেতুৰ পৰা চাব লাগিব এইফালে যদি যাও 1 2 3 ইয়াত যদি যাও 1 2 দুই নম্বৰতে আমি পাও তেতিয়ালে আমি কোন ফালে আমাৰ দুটা অপচন আছে সো ইয়াত যদি আমি লিখো 1 2 3 4 5 6 আর এইফালৰ পৰা যদি আহো 1 2 3 4 5 6 তো আমি এটা কাম কৰিব পাৰো ইয়াতে যদি আমি এইফালৰ পৰা যাও এটা আছে 3 আৰু এটা আছে 5 তার 3 আর 5 যোগ করলে হল 8 এনে গম পালো যে 3 আছে এটা বাদ আর এটা 5 বাদ পড়ছে তাহলে 3 পাশে 8 আর যদি এইফালৰ পৰা যাও তেতিয়াহলে 2 আৰু 5 2 এ পাশে 7 মনত ৰাখিবা যেটো কম হয় সেইফালৰ পৰা যাব লাগে তেতিয়াহলে আমি যদি রাইট সাইডৰ পৰা আহো ইয়াত পাইছো 2 নম্বৰত ইয়াত পাইছো সরি 2 নম্বৰত আৰু 4 নম্বৰত পাইছো 2 নম্বৰত আছে 4 নম্বৰত আছে 2 আৰু 4 কিমান হয় 6 মনত থাকিব এই যে বাদ পৰিছে যে 1 নম্বর 2 নম্বৰত বাদ পৰিছে 4 নম্বৰ 2 এ 4 6 আর ইয়ার ফলে যদি যাও আমি 3 ত বাদ পৰিছে আৰু এটা 5 ত বাদ পৰিছে 3 এ পাশে 8 তাহলে কোনটো কম হয় 6 মনত থাকিব যেটো কম হয় সেই ফলৰ পৰা আমি যাব লাগে তাহলে কোনটো সাইডৰ পৰা যাম আমি দেখা পালো যে রাইট সাইডৰ পৰা যদি আমি আহো তাহলে 2 এ 4 6 হয় তো 6 এর পৰা যাব লাগিব তেতিয়াহলে আমি নামখিনি কি লিখিম গম পালো নাম্বাৰিং কৰা আমাৰ এটো কারেক্ট এটা নামখিনি কেনেকে হ'ব নামখিনি কি হ'ব একে একে বস্তু দুটা আছে গতি ক'ত ক'ত আছে 2 ত আছে আৰু 4 ত আছে 2 4 মনত ৰাখিবা সেম বস্তু বাদ পৰিলে দুটাৰ কাৰণে দিব লাগে ডাই 2 4 ডাই এটা কাৰ্বনৰ কাৰণে আকৌ আমি লিখিম মিথ যেহেতু আমি এবিলাক কাউন্ট কৰা নাই আমি এনেকে কাউন্ট কৰিছো এনেকে হিসাব কৰিছো তেতিয়ালে ওয়াইএল যোগ কৰিবা তাহলে 2 4 ডাই মিথাইল এখিনি হল আমাৰ সাবস্টিটুয়েন্টৰ কাম হেক এতিয়া রুট ওয়ার্ড চাব লাগিব মানে মেইন চেইন কেইটা আছে 6টা 6টাৰ কাৰণে আমি লিখিম হেক্স তাৰ পিছত কৈছে বন্ড কি আছে চাব লাগিব বন্ড আছে এক বন্ধনী তাহলে এক বন্ধনী থাকিলে আমি কি যোগ কৰিম এ এড ই তেতিয়ালে ইয়াৰ নাম কি হৈ যাব 2 4 ডাই মিথাইল হেক্সেন আশা কৰো তোমালোকে বুজি পালা স্ক্রিনশট মারি রাখা আর নিজে নিজে অলপ প্র্যাকটিস করিবা নেক্সট যদি আমার এনেকুৱা একটা এক্সাম্পল লও সাপোজ মই ইয়াতে দিলু C2H5 তো প্রথম কাম কৈছিলো কি তোমালোকৰ প্রথম কামে হৈছে আমাৰ লংগেস্ট চেইন বাছি লোৱা তো লংগেস্ট চেইন বাছি লওঁ ইবিলাক তোমালোকে হাইড্রোজেন ফিল আপ কৰি লবা ইয়াত লাগিব 3টা হাইড্রোজেন ইয়াত 2টা হাইড্রোজেন 2টা ইয়াত এটা ইয়াত 3টা তোমালোকে ইবিলাক বহি ফিল আপ কৰি লবা এতিয়া আমি যদি এইফালৰ পৰা যাও সোৱা 1 2 3 4 দুটা আছে যে এইফালৰ পৰা 1 2 3 4 5 6 এইফালৰ পৰা 2 3 4 2 3 4 5 6 7 দেখা গৈছে এইবাৰ মই এইফালে যাব লাগিব কারণ ইয়াতে আমি কি পালো কার্বনৰ সংখ্যাটো বেশি পালো নাম্বার অফ কার্বন কিমানটা আছে 7টা 1 2 3 4 5 6 7 7টা আছে তেতিয়াহলে এই কার্বনটো আমি কাউন্ট নকৰিলো বাদ যোৱা কার্বনটো আমি কোন ফালৰ পৰা নিয়ারেস্ট ধৰিম সোৱা এই ফালৰ পৰা অলরেডি 1 2 আছে 1 আছে 2 আছে কিন্তু ডাইরেক্ট 2 দিলো 1 2 ইয়াতে আছে দুটা কার্বন আছে যে দুটা তাহলে 1 2 2 3 4 5 6 7 আর এইফালৰ পৰা 1 2 3 4 5 এইফালৰ পৰা হলে 5 নম্বৰত বাদ পৰে আর এইফালৰ অলরেডি দুটা আছে গতিকে ইয়াত 3 4 5 6 7 দেখা গল 3 নম্বৰত বাদ পৰে তো নিয়ারেস্ট কোনটো হয় 3 2 3 আর ইয়াতে হলে 1 2 3 4 5 তেতিয়াহলে আমি এইফালৰ পৰা যাব লাগিব দুটা কার্বন আছে কাৰণে 2 3 তেতিয়াহলে ইয়াৰ নামটো কি হ'ব 3 এটা কার্বন বাদ পৰিছে এইটো হল সাবস্টিটুয়েন্ট আমাৰ ব্রাঞ্চ চেইন আছে ব্রাঞ্চ চেইন হলে আমরা সাবস্টিটুয়েন্টটো ফার্স্ট লিখব লাগিব সোৱা রুট ওয়াটার ফার্স্ট তাহলে 3 মিথ যেহেতু এটো বাদ গলে আমি হিসাব নকলো তাহলে ওয়াইএল 3 মিথাইল তারপর রুট ওয়াটার টু কি মানে মেইন চেইন কেটা আছে 7টা থাকলে আমার কি আছে হ্যাপ তাহলে 3 মিথাইল হ্যাপ তারপর আমি চাব লাগবে বন্ড কি আছে বন্ড আছে সিঙ্গল বন্ড থাকলে আমি দিম এএনই তাহলে ইয়াৰ নাম হৈ গল 3 মিথাইল হেপটেন আশা কৰো তোমালোকে নামটো বুজি পালা এতিয়া আমি বেলেগ এটা এক্সাম্পল লও সাপোজ মই এক্সাম্পল ললো ইয়াতে দিলু C2H5 ফার্স্ট কাম আমি দীঘল চেইন তাহলে ইফালে গলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 একই আছে হাইড্রোজেন বিলাক তোমালোকে ফিল আপ কৰি লবা ইয়াত 3টা ইয়াত 2টা হিলে তোমালোকে নিজে নিজে ঘৰতে ফিল আপ কৰি লবা পাৰিবা তেতিয়াহলে আমাৰ ইফালৰ পৰা 1 2 3 4 5 6 ইয়াত দুটা অলরেডি আছে 2 3 4 5 6 একে হয় একে হলে আমি সদায় কোনটো লম লংগেস্ট চেইন টু স্ট্রেট লাইন টু লম এটা এই কার্বনটো বাদ পৰিছে ইফালৰ পৰা গলে 1 2 3 3 নম্বৰত বাদ পৰে ইফালৰ পৰা 1 2 3 4
তার মানে আমার নিয়ারেস্ট হবো লেফট টু রাইট। তাহলে 3 নম্বরত কেইটা বাদ পড়েছে দুটা কার্বনের কারণে কি নামটো আছিল ইথ, গতিকে 3 ইথ। যেহেতু আমি কাউন্ট করা নাই ওয়াইএল দিব লাগিব, তাহলে কি হল 3 ইথাইল। টোটাল কার্বন আছে 6টা, গতিকে হেক্স, এটো আছে রুট ওয়ার্ড আমার হেক্স। তার পিছত ইয়াতে বন্ড কি আছে আমার সিঙ্গল বন্ড, গতিকে আমার হবো এএনই। তাহলে ইয়ার নাম কি হৈ গল 3 ইথাইল হেক্সেন। একচুয়ালি বর্তমান মই তোমালোক সিঙ্গেল বন্ড শিকাইছো, তাৰপিছত ডাবল শিকিম, ট্রিপল না পিছত লাহে লাহে। তো ইয়াৰ নামটো কি হৈ গল 3 ইথাইল হেক্সেন। তো আশা কৰো বুজি পালা 3 ইথাইল কি হল 3 নম্বৰত দুটা কাৰ্বন বাদ পৰিছে, দুটা কাৰণে ইথ। যেহেতু আমি এইটো হিসাব কৰা নাই গতিকে ওয়াইএল দিব লাগে, গতিকে 3 ইথাইল। টোটাল কার্বন আছে 6টা, রুট ওয়ার্ড যেটো মেইন চেইন আমার 6টা আছে, 6টা থাকা নাই হেক্স। যেহেতু ইয়াত এক বান্ধনী আছে, এক বান্ধনী থাকলে আমার এএনই যোগ কৰিব লাগে, গতিকে 3 ইথাইল হেক্সেন। নেক্সট যদি আমি এনেকুৱা এটা এক্সাম্পল লওঁ, সাপোজ ইয়াত দিলো C2H5 আর ইয়াতে দিলো CH3। নিয়ম একেই, প্রথমতে লংগেস্ট চেইন বা দীঘল শৃংখল আমি এইটো শৃংখল দীঘল শৃংখল আমি বাছি ওলাব লাগিব। তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব 1 2 3 4 5 6 7 2 3 4 5 6 7 একে হয়, গতিকে আমাৰ এইটোৱে হ'ব আমাৰ লংগেস্ট দীঘল শৃংখল। এতিয়া এইফালৰ পৰা গলে 1 2 3 3 নম্বৰত বাদ পৰে, আমি দুটা সাইড চাওঁ 1 2 3 4 5 6 7 আর ইটু সাইডৰ পৰা আহিলে 1 2 3 4 5 6 7। সো ওপৰত যেটো আছে এটা 2ত আছে এটা 5ত আছে, 2 এ 5 এ যোগ করলে হবে 7। তলত যেটো আছে তেতিয়াহলে 3 আৰু 6, তেতিয়াহলে 3 6 কি হ'ব 9। মই কৈছিলো যেটো কম হ'ব, তাহলে কম কোনটো হৈছে ওপৰৰ পৰা আহিলে 6, এরা 2ত বাদ পৰিছে আৰু এটা 5ত বাদ পৰিছে, 2 এ 5 এ যোগ করলে হল 7। আর যদি আমি তলফালে দিয়ে যাও 1 আৰু ইয়াতে 3 1 2 3, তাহলে 3ত বাদ পৰিছে আৰু 6ত বাদ পৰিছে, এইটো তাহলে 3 আৰু 6 হল 9। সদায় আমি কম ফালে যাম, তাহলে কম ফালে কোনটো হ'ব, আমি যে ওপৰৰ পৰা উপৰে আহো তেতিয়াহলে আমাৰ কি হ'ব কম হ'ব। দ্যাট মিন্স আমি কি হ'ব লাগিব রাইট টু লেফট আহিব লাগিব। তেতিয়াহলে ইয়াৰ নাম কি লিখিম, ইয়াৰ নামটো আৰম্ভ হয় ইৰে, দুটা কাৰ্বন আছে মানে ইথ আর এটা কার্বন আছে মিথ। সদায় লিখাৰ ক্ষেত্ৰত এলফাবেটিক অৰ্ডাৰ, এইবিলাক গোটেইকেইটা সাবস্টিটুয়েন্ট মানে ব্রাঞ্চ চেইন, এইবিলাক ব্রাঞ্চ কয়। ইয়াৰ নামবিলাক আগতে লিখিব লাগিব, মেইন চেইনৰ আগত লিখিব লাগিব। প্ৰথমতে আছে এস আর বি এফ, এস টু ফার্স্ট সাবস্টিটুয়েন্ট লিখিব লাগিব, তাৰপিছত মেইন চেইন, তাৰপিছত বন্ড কি আছে, তাৰপিছত ফাংশনাল গ্ৰুপ আছে নেকি। তো যেহেতু আমার এইটো সাবস্টিটুয়েন্ট আছে, গতিকে সাবস্টিটুয়েন্টের নাম লিখিম, এইটোৰ নাম ইথ, এইটো হল মিথ। এতিয়া ইথ আৰু মিথ যদি থাকে এলফাবেটিক অৰ্ডাৰত ইথটো আগত থাকে, ইথ যতেই নাথাকক কিয় তাৰ নামটো আগত লিখিব লাগিব। তাহলে 5 নম্বৰত আছে গতিকে 5 ইথ, যেহেতু এইটো কাউন্ট হোৱা নাই গতিকে 5 ইথাইল। আকৌ 2 নম্বৰত এটা কাৰ্বন বাদ পৰিছে 2, এটা কাৰ্বনৰ কাৰণে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল, তাহলে 5 ইথাইল 2 মিথাইল। টোটাল কার্বন 7টা আছে, 7টা কাৰণে হ'ব হেপ্ট। যেহেতু সিঙ্গল বন্ড আছে গতিকে আমি লগ লগাম এএনই, তেতিয়াহলে 5 ইথাইল 2 মিথাইল। এই গোটেইখিনি হল সাবস্টিটুয়েন্ট, এই যে সাবস্টিটুয়েন্ট হৈ গল। তাৰপিছত ৰুট ওয়ার্ড মানে মেইন চেইনটো কি আছে হেপ্ট, 7টা কার্বন আছে আৰু বন্ড কি আছে এক বান্ধনী হৈ কাৰণে সেইটো হল 5 ইথাইল 2 মিথাইল হেপ্টেন। আশা কৰো তোমালোকে বুজি আছা। এইবিলাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যিকোনো কম্পিটিটিভ এক্সামত আইইউপিএসসি নাম থাকিবই। যেতিয়া তুমি অর্গানিক পঢ়িবা নমেনক্লেচাৰ লাগিবই, নাম লাগিবই। সেকেন্ড ইয়াৰৰ গোটেইকেইটা চেপ্টাৰতে নমেনক্লেচাৰ লাগে, নাম লাগে, আৰু ফার্স্ট ইয়াৰৰ সিলেবাসতো লাগিবই লাগিব। গতিকে এই আইইউপিএসসি নাম ফার্স্ট ইয়াৰৰ কাৰণে যেনেকৈ ইম্পর্টেন্ট, সেকেন্ড ইয়াৰৰ কাৰণে একেই ইম্পর্টেন্ট। নেক্সট আমি চাম এইবার মই ইয়াতে দিলো CH3 আর ইয়াতে দিলো সাপোজ C2H5। বাকি হাইড্রোজেন বিলাক তোমালোকে কিন্তু নিজে নিজে লৈ লবা, ইয়াতে হ'ব 3টা, ইয়াত 2টা, এইবিলাক তোমালোকে নিজে নিজে দি লবা। এইবার এই ফলৰ পৰা যদি আহো 1 2 3, এই ফলৰ পৰা আহো যদি 1 2 3, তো একে একে পজিশনত আছে। তো সেম পজিশনত যদি থাকে তেতিয়াহলে আমি সদায় ইয়াতে হিসাব করলে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 একে হয়। তেতিয়াহলে আমি কোনটো কৈছো লম, আমি স্ট্রেট লাইনটো লম। এতিয়া ইফালৰ পৰা গেলেও 3 নাম্বার, ইফালৰ পৰা আহিলেও 3 নাম্বার, সেম পজিশন মনত ৰাখিবা। যদি এনেকুৱা প্ৰবলেম আমি পড়ো সেম পজিশন, আমি যেনেকৈ হিসাব কৰো চোৱা 1 2 3 4 5 6 7, ইফালৰ পৰা আহিলে 1 2 3 4 5 6 7 একে হ'ব। চোৱা এইটো কিমান হ'ব 3 আৰু 5,
3 আৰু 5 বাদ পৰিছে তো ওপৰত হল 8 তলতো চোৱা 3 আৰু 5 এড পৰিছে 8 একে একে হয় আমাৰ নিয়মটো আছিল কি জিৰ' সাইডত কম পাম আমি সেই ফালৰ পৰা যাম এবাৰ একে একে তো এক ফালৰ পৰা গলে হল এবাৰ যিকোনো এক ফালৰ পৰা এতিয়া আমি যাম কোন ফালৰ পৰা যদি এনেকুৱা সেম পজিশন হয় তোমালকে মনত ৰাখিবা সদায় আমি এলফাবেট চয়েস কৰিব লাগিব তো অ্যাকর্ডিং টু এলফাবেট ইফালৰ পৰা যদি যাও 3 নম্বৰত ইট পোৱা যায় আৰু ইফালৰ পৰা গলে 3 নম্বৰত মিট পোৱা যায় তেতিয়ালে ইটো যেহেতু আগত আহে আমি ইৰ ফালৰ পৰা আহিম ইফালৰ পৰা গলে এম পোৱা যায় ফাৰ্স্টে মানে মিট ইফালৰ পৰা ইথাইল পোৱা যায় গতিকে ইট গতিকে আমি ৰাইট সাইডৰ পৰা আহিম আৰু লিখাৰ ক্ষেত্ৰত এটাই নিয়ম হেতু আছে এলফাবেট গতিকে আমাৰ নামটো কি হ'ব 3 দুটা কার্বন আছে কাৰণে ইথ বাদ যোৱাৰ কাৰণে আইল তাহলে নাম কি হৈ গল 3 ইথাইল আকৌ 5 নম্বৰত এটা কার্বন বাদ পৰিছে গতিকে 5 মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল 3 ইথাইল 5 মিথাইল এইখিনি আমাৰ সাবস্টিটিউশন হৈ গল নেক্সট আমি রুট ওয়ার্ড আছে রুট ওয়ার্ডত কেইটা কার্বন আছে আমাৰ সাতটা কাৰণে আকৌ হেপ তার পিছত আমি বন্ড চাব লাগে বন্ডত আছে এক বান্ধনী মানে এ আনি তাহলে ইয়াৰ নাম কি হৈ গল 3 ইথাইল 5 মিথাইল হেপটেন তো আশা কৰো তোমালোকে এইবিলাক বুজি পাই আছা এইবিলাক মই বাৰ কৈছো very important for any competitive exam or any board level exam গতিকে যিকোনো বোর্ড লেভেল এক্সামৰ কাৰণে এটি ইম্পৰ্টেন্ট যিকোনো কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে এইবিলাক very ইম্পৰ্টেন্ট ফার্স্ট ইয়াৰৰ কাৰণেও যিমান ইম্পৰ্টেন্ট সেকেন্ড ইয়াৰৰ কাৰণে একেই ইম্পৰ্টেন্ট এইবাৰ এটা এক্সাম্পল হলো সাপোজ ইয়াতে হলো CH3 ইয়াতে CH3 আৰু ইয়াতে সাপোজ দিলো C2H5 তেতিয়াহলে আমি নাম্বারিং কোন ফালে হিসাব ফার্স্ট লংগেস্ট সেট 1 2 3 4 5 6 7 2 3 4 5 6 7 একে হয় একে হলে আমি সদায় কোনটো লম স্ট্রেট লাইনটো লম স্ট্রেট লাইনটো ললো এতিয়া আমি নাম্বারিং কৰিম কোন ফালৰ পৰা চোৱা ই ফালৰ পৰা গেলে 1 2 3 4 5 6 7 ইফালৰ পৰা আহিলে 1 2 3 4 5 6 7 তো বাওফালৰ পৰা যদি যাও দুইত দুটা আছে আমি লিখিম দুইত দুটা থাকার কারণে 2 যোগ 2 আর এইফালে আছে 5 তাহলে দুইত দুইটা আছে কারণে 2 2 এইফালে 5 তাহলে কিমান হয় 2 2 4 9 আর সেইফালৰ পৰা যদি যাও মই 3ত পালো আর এইফালে কত পাম 6ত দুইটা গতি 3 + 6 + 6 আলটিমেটলি কিমান 6 6 12 3 15 9 টো বহুত কম 9 টো কোন ফালৰ পৰা পাইছো যেতিয়া আমি লেফট টু ৰাইট গৈছো তাৰ মানে আমাৰ বুজি আছে 9 টো হ'ব তাৰ মানে লেফট টু ৰাইট হ'ব আমাৰ এটো নহব কারণ লেফট টু রাইট গলে দুইত দুটা আছে এখানে 2 2 5ত আছে এটা তাহলে 2 2 4 5 9 কিন্তু এই ফালৰ পৰা আহিলে আমি দেখা পাইছো 15 হৈ যায় তাৰ মানে এই ফালৰ পৰা আমি না যাম আমি কোন ফালৰ পৰা যাম লেফট টু রাইট যাম তেতিয়াহলে নামটো অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক অর্ডার লিখব লাগিব তাহলে 5 নম্বর প্রথম আছে তাহলে 5 দুটা কার্বন থাকে কারণে ইথ বাদ যোৱাৰ কাৰণে আইল তো আমি হিসাব কৰা নাই তাহলে 5 ইথাইল দুইত যিমানটা থাকিব হিমান বার লিখব লাগিব দুই বার লিখব লাগিব দুই বার আছে 2 2 সেম ডাবল থাকলে আমি দিও ডাই 2 2 ডাই এটা কার্বনের কারণে আকো হল মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল তার মানে এটো 5 ইথাইল এটোর কথা কইছে 2 2 ডাই মিথাইল 2 মিথাইল মানে এটো এটা ধরা আকো 2 মিথাইল দুটা আছে 2 মিথাইল এটো এটা আর টোটাল কার্বন ইয়াতে কেইটা আছে 7টা আছে আকো 7টা গতিকে হেপ্ট আর যেহেতু বন্ড ইয়াতে আছে সিঙ্গল বন্ড তাহলে আমি লগাম আগৰ নিচিনা এ আনি তাহলে এর নাম কি হৈ গল 5 ইথাইল 2 2 ডাই মিথাইল হেপ্টেন আশা কৰো তোমালোকে এটুও বুজি পালা 5 ইথাইল 2 2 ডাই মিথাইল হেপ্টেন নেক্সট যদি এনেকুৱা এটা থাকে ইয়াতে দিলো C2H5 ইয়াতে দিলো CH3 ইয়াতে দিলো CH3 ইফালৰ পৰা চোৱা 1 2 3 কিবা কি বাদ পৰে ইয়াৰ পৰাও কিবা কি বাদ পৰে তুমি পটককে তোমালোকে এনেকা ভাবব পাৰা যে আমাৰ একে একে সেম পজিশনত থাকিলে তো আমি অ্যালফাবেট চাব লাগে তেতিয়ালে ইয়াত অ্যালফাবেট চাব লাগে ইথ আমি কৈছিলো কেতিয়া অ্যালফাবেট চাম যেতিয়া সেম নাম্বার হ'ব আমি নাম্বাৰটো হিসাব কৰিব লাগিব 1 2 3 4 5 6 7 ইফালৰ পৰা গলে 1 2 3 4 5 6 7 তেতিয়ালে আমি সাপোজ উপৰত ফালে ভাবো উপৰত মানে আছে 3 আছে আৰু 5 দুইবাৰ আছে এই উপৰত এটো 5 আছে এটোতে 5 আছে তাহলে কি হ'ব 3 যোগ এই 5 এটা আকৌ এই 5 এটা উপৰত যদি আমি যাও তাহলে কিমান হ'ব 5 5 10 10 3 13 এবার তলে তলে যাম তাহলে 3ত দুইবার আছে গতি কি হ'ব 3 + 3 আকৌ 5ত এবাৰ আছে তাহলে 5 তাহলে কিমান হ'ব 3 3
6 6 5 11 তাহলে 11টা কম না 13 কম নিশ্চয় 11টা কম 11টা কেতিয়া পাইছিল তলে দি যাওতে গতিকে আমাৰ এইটো সাইডৰ পৰা নহব আমি কোনটো সাইডৰ পৰা যাব লাগিব আমি যাব লাগিব লেফট সাইডৰ পৰা কাৰণ ইফালৰ পৰা গলে আমি পাই 11 ইফালৰ পৰা আমি 13 পাইছো আৰু লিখাৰ ক্ষেত্ৰত তো একেটা কথা গতিকে এটা ইফালৰ পৰা গলে আমি 5 নম্বৰত পাম গতি আমাৰ কি হ'ব 5 দুটা কাৰ্বন বাদ পৰিছে গতিকে ইথ বাদ পৰাৰ কাৰণে আইল তেতিয়ালে কি হৈ গল 5 ইথাইল 3 ডাইমিথাইল 3 দুটা আছে কাৰণে ডাই এটা কাৰ্বনৰ কাৰণে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল 3 ডাইমিথাইল হাইড্ৰোজেন বিলাক তোমালোকে নিজে ফিল আপ কৰিবা ইয়াত কেইটা হাইড্ৰোজেন লাগিব তিনিটা ইয়াত লাগিব দুটা ইয়াত লাগিব দুটা ইয়াত দুটা ইয়াত দুটা হাইড্ৰোজেন বিলাক তোমালোকে ইয়াত তিনিটা হাইড্ৰোজেন বিলাক নিজে নিজে ফিল আপ কৰিবা টোটাল মিলি 4 হ'ব লাগিব তাহলে 5 ইথাইল 3 ডাই কিয় দিলো একে একে বস্তু বাদ পৰিছে ডাই এটা কাৰ্বনৰ কাৰণে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল 3 ডাইমিথাইল টোটাল কাৰ্বন আছে এইখিনি গোটে সাবস্টিটিউয়েন্ট নামখিনি প্ৰথমতে লিখি ললো তাৰ পিছত ৰুট ওয়ার্ড মেইন চেইনটো কিমান আছে আমাৰ 7টা গতিকে আকৌ হ'ব হেপ্ট যেহেতু ইয়াতো বন্ড হিচাপে এক বান্ধনী আছে গতিকে আমি দি দিম হেপ্টেন একচুয়ালি মই আজি তোমালোকক মেইনলি এক বান্ধনী শিকাই আছো ডাবল বন্ড ট্রিপল বন্ড মই পিছত শিকাম লাহে লাহে আমি শিকি থাকিম তেতিয়াহলে এইখিনি আমাৰ হৈ গল এই গোটেই কেইটা তোমালোকৰ কিন্তু পৰীক্ষাৰ কাৰণে ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট আশা কৰো তোমালোকৰ এই নামবিলাক হৈ গল নেক্সট যদি এনেকুৱা টাইপৰ থাকে এনেকুৱা টাইপৰ থাকে তেতিয়া আমি কি কৰিম চোৱা প্ৰথম কাম কি আমাৰ দীঘল চেন বাছি লোৱা কাৰ্বন হাইড্ৰোজেন বিলাক নিজে নিজে ফিল আপ কৰিবা তিনিটা ইয়াতো তিনিটা ইয়াত 1 2 মানে দুটা ইয়াত 1 2 মানে দুটা ইয়াত 1 2 3 মানে এটা ইয়াত দুটা তো এনেকা টাইপৰ হল সাপোজ এবাৰ এনেকুৱা হল আমি কি কৰিম এবাৰ চোৱা আমাৰ ভয় খাব লগা নাই প্ৰথম কাম হৈছে আমাৰ দীঘল চেইন তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 একে একে কিন্তু এইফালৰ পৰা যদি যাও 1 2 3 4 5 6 ইফালৰ পৰা 1 2 3 4 5 6 কিন্তু এইফালৰ পৰা আহিলে আমাৰ কি হ'ব এই কার্বন দুটা আমি 1 2 ইয়াত একো না পায় কিন্তু ইয়াৰ পৰা আহিলে 1 2 3 4 5 6 এইফালৰ পৰা কি আহিলো কাৰণ 2 নম্বৰত দুটা সাইড চেইন আছে ব্রাঞ্চ চেইন আছে বাট এইফালৰ পৰা 2 নম্বৰত একোই নাই গতি আমি কোন ফালৰ পৰা আহিম আমি ওপৰৰ পৰা আহিলো ওপৰৰ পৰা আহাৰ কাৰণে এইটো বাদ পৰিছে আৰু ইয়াতো বাদ পৰিছে তো 3 নম্বৰত দুটা কাৰ্বন বাদ পৰিছে এই যে দুটা কাৰ্বনৰ কাৰণে 3 নম্বৰত আমি কি লিখিম ইথ আর বাদ পড়ার কাৰণে আইল গতি 3 ইথাইল তাৰপিছত 2 নম্বৰত দুটা বাদ পৰিছে তাহলে 2 2 সেম বাদ পড়ার কাৰণে হ'ব ডাই তাহলে 3 ইথাইল কি হল দুটা কার্বন বাদ পৰিছে এখানে 3 ডাই 3 ইথাইল আকৌ 2 নম্বৰত দুটা পৰিছে সেম হল 2 ডাই এটা কার্বনৰ কাৰণে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল তাহলে 3 ইথাইল এইখিনি 2 ডাইমিথাইল এইখিনি টোটাল কার্বন আছে 6টা গতিকে আমি লিখিম হেক্স যেহেতু এইবাৰ গোটেই কেইটা এক বান্ধনী আছে আমি লগ লগাই দিম এই আনি তাহলে ইয়াৰ নাম কি হৈ গল 3 ইথাইল 2 ডাইমিথাইল হেক্সেন এইটো আমাৰ কি হৈ গল নাম হৈ গল তো আশা কৰো তোমালোকে বস্তুবিলাক বুজি আছা এনেকা টাইপৰ বস্তুই কিন্তু তোমালোকৰ পৰীক্ষাত আহিব বা যিকোনো কম্পিটিটিভ এক্সামত আমাৰ এইবিলাক ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট তো সাপোজ এনেকাটা লিখিলো এনেকাটা দিলো আৰু 3 4 ইয়াতে যদি এনেকাটা লগাই দিও সাপোজ ইয়াতে CH3 ইয়াতেও CH3 ইয়াতে এটা H তো প্রথম কাম আছে দীঘল চেইন 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 নহব তার মানে এইটোই আমাৰ হ'ব দীঘল চেইন 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 তেতিয়াহলে আমাৰ দীঘল চেইন হ'ব এইডাল হাইড্ৰোজেন বিলাক তোমালোক কৈছো নিজে নিজে ফিল আপ কৰিবা কোন কেইটা লাগিব টোটাল মিলি 4 হ'ব লাগিব 3টা লাগিব 2টা লাগিব এইবিলাক ঘৰত বহি বহি ফিল আপ কৰি লবা এতিয়া আমি দীঘল চেইন এইটো হল এতিয়া আমি কি কৰিম চোৱা আমি এইফালৰ পৰা গলে 1 2 3 4 5 এইফালৰ পৰা 1 2 3 4 তাৰ নিয়ারেস্ট এইফালৰ পৰা হয় 1 2 3 4 5 6 7 8 তো এই যেটো আমি সাবস্টিটিউয়েন্ট আছে এই সাবস্টিটিউয়েন্টটো চোৱা আকৌ ব্রাঞ্চ হৈ আছে গতিকে যদি ব্রাঞ্চ হয় তেতিয়াহলে আমি তাক আকৌ নাম্বাৰিং কৰিব লাগিব মনত ৰাখিবা যেটোৰ লগত
আমার ডাইরেক্টলি লাগছে তাকে আমি 1 দিম, ইয়াত 1 দিব নোৱাৰা, তাহলে 1 2 3 সেনেকা নহয়, যেটোত আমার লাগছে এটো 1, এটো আমি আকৌ নাম্বারিং করলো 2 বা এইফালে দিলে 2, তাহলে আমি 4 নাম্বার দি আমি ব্র্যাকেট দিম, ব্র্যাকেট দি, কারণ এইটা আকৌ নাম্বারিং করছো যে ব্র্যাকেট দি 1ত কার্বন এটা বাদ পড়ছে, ওতে 1 এটা কার্বন বাদ পড়ার কারণে মিথ আর বাদ যাওয়ার কারণে আইল, এইটো হৈ গল 1 মিথাইল, কারণ সো আমি এইফালে গৈছো বা এইফালে গলে একটু বাদ পড়বে একই কথা, 1 মিথাইল, আকৌ দুটা কার্বন আছে, গতিকে কি হব 1 মিথাইল ইথাইল, ইথ বাদ যাওয়ার কারণে আইল 1 মিথাইল ইথাইল হইছে, 1 মিথাইল এইটোৰ কাৰণে হৈছে, আকৌ ইথ দুটা কার্বন বাদ পড়ছে কারণে ইথ, ইটোও তো বাদ গৈছে আমি হিসাব করা নাই, গতিকে আইল, তাহলে 1 মিথাইল ইথাইল, টোটাল কার্বন আছে 8টা, গতিকে হবো অক, যেহেতু এক বান্ধনী আছে তেতিয়াহলে আমি এর নাম লিখিম অকটেন, ইয়ার আইইউপিএসি নাম হবো 4 1 মিথাইল ইথাইল অকটেন। ইয়াৰ এটা কমন নেম আছে, ইয়াক আমি আইসোপ্রোপাইল বুলিও কব পাৰো, আইসো মানে যেতিয়া আমি আইসোর কথা চিন্তা কৰিম তেতিয়া আমি মনে মনে এনেকে হিসাব কৰিম 1 2 3, এই 2 নম্বৰ কাৰ্বনত যদি সেম দুটা CH থাকে তাক আমি আইসো বুলিও কব পাৰিম, মই পিছত তোমালোকক এইবিলাক আইসো নিও নরমাল এইবিলাক শিকাম, তো বর্তমান আমি অনলি আইইউপিএসি নাম শিকি আছো, তেতিয়াহলে ইয়াৰ আইইউপিএসি নাম হব 4 নম্বৰত আমি ব্রেকেট দিছো, 4 কার্বন যেটো লগত ব্রাঞ্চটো লাগিছে হেটোক 1 নাম্বার দিবই লাগিব, হতে ইয়াত 1 দিলে এইফালে 2 দিব পাৰা, এইফালে 2 একে আছে, আমি এইফালে 2 দিলো, হতে 1 নাম্বাৰত এটা কার্বন বাদ পৰিছে কেনে 1 মিথাইল, দুটা কার্বনৰ কাৰণে ইথ বাদ যোৱাৰ কাৰণে আইল, তাহলে 1 মিথাইল ইথাইল 8টা কার্বন আছে কাৰণে অকটেন। তো আশা কৰো তোমালোকে বস্তুটো বুজি পালা, এনেকা টাইপৰ বস্তুও কিন্তু পৰীক্ষাত আহিব পাৰি, যে যদি আমি এতিয়ালৈকে শিকিলো এলকেন থাকাবিলাক শিকিলো, এতিয়া আমি এই এলকেন বিলাক এনেকেও শিকিম। চোৱা ইয়াতে কি আছে, একো নাই মানে ভয় খাব নালাগে, ইয়াতে এটা কার্বন আছে 1 2 3 4 5 6 7, তেতিয়াহলে ইয়াত রুট ওয়ার্ডটো হৈছে মেইন চেইনটো হৈছে 7টা কার্বন, গতিকে আমি লিখিম হেপ্ট, আগৰ নিচিনা একই, যেহেতু ইয়াতো এক বান্ধনী আছে আমি কি লিখিম হেপ্টেন, ইয়াৰ নাম কি হৈ গল হেপ্টেন হৈ গল। তো আশা কৰো তোমালোকে বুজি পালা এইটো কি হল, একো নাই মানে এটা কার্বন আছে 1 2 3 4 5 6 7, ইয়াৰ নাম হেপ্টেন হল। তো আশা কৰো বুজি পালা হেপ্টেন কি হল। এতিয়া ইয়াতে আকৌ এনেকাও দিব পাৰে, এই যেনেকুৱা কার্বন নাই সেনেকুৱা, তেতিয়া আমি হিসাব কৰিম, ইয়াত একো নাই মানে ইয়াত কি আছে কার্বন আছে, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 একই হয়, গতিকে আমি কোন ফালৰ পৰা যাম, এই ফালৰ পৰা নাম্বাৰিং কৰিম, এই ফালৰ পৰা নিয়ারেস্ট হয়, এই ফালৰ পৰা 1 2 3 4 5 6, এই ফালৰ 1 2, তাহলে এই ফালৰ পৰা যাম 2 3 4 5 6 7, তেতিয়াহলে 2 নম্বৰত ইয়াত এটা কার্বন বাদ পৰিছে, 2 নম্বৰত এটা কার্বনৰ কাৰণে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল, তাহলে কি হৈ গল 2 মিথাইল 7টা কার্বন আছে কাৰণে হেপ্ট, যেহেতু এইবিলাকতো সিঙ্গল বন্ড আছে তেতিয়াহলে বন্ডটো হল আমাৰ এক বান্ধনী, গতিকে তাহলে এটোৰ নাম কি হৈ গল 2 মিথাইল হেপ্টেন। তো আশা কৰো বুজি পালা তোমালোকে। এতিয়া যদি মই ইয়াতে এটা লগাও, ইয়াতে এটা লগালো, তেতিয়াহলে ইয়াৰ নাম কি হ'ব চোৱা, একেই 1 2 3 4 5 6 7, এতিয়া ইফালৰ পৰা যদি আমি যাও 1 2 3, ইফালৰ পৰা গেলো 1 2 3 4 5 6 7, আর যদি মই ইটু সাইডৰ পৰা যাও তাহলে 1 2 3 4 5 6 7, এইফালৰ পৰা গেলে 1 2 2 আছে আৰু 5 ত আছে, 2 এ 5 এ কিমান হল 7, আর যদি ইটু সাইডৰ পৰা যাও 3 ত আছে আৰু 6 ত আছে, 3 6 এ হ'ব 9, তাহলে বুঝা গেছে আমাৰ কম কোনটো হয় 7, 7 মানে এইফালৰ পৰা, গতিকে আমি এইফালৰ পৰা যাম, এইফালৰ পৰা না যাও, তাহলে বুজি পালা কোন ফালৰ পৰা আমি কিয় যাম, কারণ এইফালৰ পৰা গেলে 1 2 3 3 আছে, আর 1 2 3 4 5 6, তাহলে 6 ত আছে 3 ত আছে, তার মানে 9 আছে, এইফালৰ পৰা গেলে 1 2 ত আছে আর 1 2 3 4 5 ত আছে, 2 5 এ কিমান হ'ব 7, এইটো ফালে যাব লাগিব, তাহলে এইফালৰ পৰা যাম, তেতিয়াহলে বাদ পৰিল কি কি 2 ত বাদ পৰিছে এটা কার্বন আর 5 ত বাদ পৰিছে এটা কার্বন, তেতিয়াহলে নাম কি হ'ব সেম দুটা থাকলে ডাই হয়, তেতিয়াহলে 2 5 সেম দুটা থাকে না ডাই, এটাকে কার্বন বাদ পৰিছে এখানে মিথ, তাহলে 2 5 ডাই মিথ বাদ যাওয়ার কারণে আই 2 5 ডাই মিথাইল, টোটাল কার্বন 7টা আছে, গতি আমি লিখিম হেপ, যেহেতু এক বান্ধনী আছে আমি লিখিম হেপ্টেন। তো আশা কৰো তোমালোকে এইবিলাক বুজি পালা কেনেকে হল। নেক্সট যদি এনেকা আকৌ এটা আকৌ এবার ইয়াতে দিলো এনেকুৱা, তেতিয়াহলে ইয়াৰ নাম কি হ'ব চোৱা, একো নাই মানে এটা কি আছে কার্বন 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 কার্বন, ইয়াতে একো নাই মানে এটা কার্বন, ইয়াতো এটা কার্বন, এটা কি কৰিম মই চোৱা,
তেতিয়াহ'লে টোটেল কাৰ্বন কেইটা আছে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 তেতিয়াহ'লে আমাৰ এইটো হ'ব লংগেষ্ট চেইন এতিয়া এইটো কোন ফালৰ পৰা নিয়াৰেষ্ট হয় 1 2 3 4 1 2 3 4 একেই হয় গতিকে আমাৰ ইচ্ছা 1 2 3 4 5 6 7 ফোৰত কেইটা কাৰ্বন বাদ পৰিছে দুটা গতিকে আমি লিখিম 4 দুটা কাৰ্বনৰ কাৰণে ইথ বাদ যোৱা দুটা কাৰ্বনৰ ইথ আৰু বাদ যোৱাৰ কাৰণে আইল তাহলে 4 ইথাইল টোটেল কাৰ্বন 7টা আছে গতিকে হ'ব হেপ্ট যেহেতু সিঙ্গল বন আছে গোটে কেইটাতে এটুটো হ'ব এয়ানি তাহলে 4 ইথাইল হেপ্টেন তাহা আৰু বুজি পালা এনেকুৱা হল এতিয়া নেক্সট যদি এনেকুৱা থাকে সাপোজ ইয়াত এটা দিলু এনেকুৱা তেতিয়াহলে কি হ'ব এবাৰ চোৱা 1 2 3 ইয়াত 1 2 3 4 তাহলে এটো নিয়ারেস্ট হয় গতি আমি এই ফলৰ পৰা যাম ইয়াত এখনে মানে এটা কাৰ্বন আছে তাহলে 1 2 3 4 5 6 7 এই ফলৰ পৰা হলে 1 2 3 4 নহব আমি এই ফলৰ পৰা নিয়ারেস্ট হ'ব তেতিয়া আমি এই ফলৰ পৰা যাম লিখাৰ ক্ষেত্ৰত সদায় এলফাবেট ইউজ কৰিব লাগিব কাৰণ চাৰিত যেটো আছে এটো ই দি আৰম্ভ হ'ব কাৰণ দুটা কাৰ্বন আছে কাৰণে ইথ আৰু এটা কাৰ্বন আছে মানে মিথ গতিকে আমি কি কৰিম ইথৰটো আগত লিখব লাগিব তাহলে 4 দুটা কাৰ্বন থাকে কাৰণে ইথ বাদ যোৱাৰ কাৰণে আইল কি হ'ব 4 ইথাইল আকৌ কেইটা কাৰ্বন আছে এতে এটো হল 4 ইথাইল এটো কাৰ্বন আকৌ ইয়াতে আছে 1 2 3 3 এটা কাৰ্বন বাদ পৰিছে গতিকে 4 ইথাইল 3 মিথাইল বাদ যোৱাৰ কাৰণে আইল এখানে গোটে সাবস্টিটিউয়েন্ট লিখিলো এটা রুট ওয়ার্ড কি আছে আমার সাতটা কাৰণে হ'ব হেপ্ট যেহেতু ইয়াত এক বান্ধনী আছে আমি লিখিম এয়ানি গতিকে 4 ইথাইল 3 মিথাইল হেপ্টেন এনেকুৱা টাইপৰ বস্তুবিলাকে হ'ব তো তোমালোকে ভয় খাব নালাগে ফাৰ্স্ট দীঘল চেন বাছি উলিয়াবা সাবস্টিটিউয়েন্ট খিনি ফাৰ্স্টে লিখিবা তাৰপিছত ৰুট ওয়ার্ড তাৰপিছত কি বন্ড আছে সেইখিনি আমি চাই দিলেই হৈ যাব সাপোজ মই এনেকৈ এটা দিলো সরি একো নাই এনেকৈ দিছো তো ভয় খাব লগা কথা নাই একো নাই মানে ইয়াত কি আছে এটা কাৰ্বন আছে কাৰ্বন আছে কাৰ্বন আছে কাৰ্বন আছে কাৰ্বন আছে এটা আমি দীঘল চেন বাছি উলাব লাগে ইফালৰ পৰা 1 2 3 1 2 3 একেই হয় গতি আমি এইটোই লও 1 2 3 তেতিয়াহলে আমাৰ কি হল এইটো দুটা কাৰ্বন বাদ পৰিছে যে দুই নম্বৰ ইটো এটা ইয়াত এটা তাহলে কি হ'ব 2,2 দুটা বাদ পৰিছে যে দুই নম্বৰ ইটো এটা সেম বাদ পৰিছে কাৰণে ডাই এটা কাৰ্বনৰ কাৰণে মিথ আর বাদ যোৱাৰ কাৰণে আইল তাহলে কি হল 2 2 ডাইমিথাইল তিনটা এখানে হল আমার সাবস্টিটিউয়েন্ট ব্রাঞ্চ এখানে গুছি গল তাৰপিছত আছে ৰুট ওয়ার্ড মানে তিনটা কাৰ্বন আছে গতিকে প্রোপ তিনটা থাকলে কি হয় এই যে প্রোপ হয় যেহেতু সিঙ্গল বন আছে এবারও কি হ'ব এয়ানি গতিকে 2 3 ডাইমিথাইল প্রোপেন আশা কৰো তোমালোকে এটো বুজি পালা স্ক্রিনশট মাৰি ৰাখিবা আৰু এইবিলাক খুব ভালকে প্ৰেক্টিস কৰিবা সাপোজ মই এবাৰ এনেকুৱা এটা লিখিলো ইয়াৰ নাম কি হ'ব তুমি কৈছিলি আৰু ভয় খাব নালাগে ফাৰ্স্টে তোমালোকে এনেকা কাৰ্বন বিলা লিখি যোৱা ইয়াত কেইটা কাৰ্বন আছে 1 2 3 4 5 ইয়াত 1 2 3 4 নহব তাৰ মানে এই 5 টো হ'ব তাহলে এইটো হল আমাৰ লংগেষ্ট চেইন এই ফলৰ পৰা গলে 1 2 3 ত পাই এই ফলৰ পৰা 1 2 3 ত পাই এক ফলৰ পৰা গলে হল 1 2 3 4 5 তেতিয়াহলে 3 ত কি বাদ পৰিছে চোৱা দুটা কাৰ্বন বাদ পৰিছে কাৰণে ইথ এটা কাৰ্বন বাদ পৰিছে মিথ তাহলে ইথৰটো আমি প্ৰথমতে অ্যালফাবেটিক অৰ্ডাৰ লিখিম 3 দুটা কাৰ্বন বাদ পৰিছে এটা দুটা কাৰণে ইথ বাদ পৰাৰ কাৰণে আইল তাহলে হৈ গল 3 ইথাইল আকৌ ইয়াত 3 এটা কাৰ্বন বাদ পৰিছে গতে 3 এটা কাৰ্বনৰ কাৰণে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল গতিকে 3 ইথাইল 3 মিথাইল টোটাল কাৰ্বন আছে 5টাৰ কাৰণে আমি লিখিম পেন যেহেতু গোটেই এক বান্ধনী আছে গতিকে আমি লিখিম এয়ানি যে ভয় খাব লগা কথা নাই এটো আমি কি দিলু দুটা কাৰ্বন বাদ পৰিছে এখানে 3 ইথ বাদ যোৱাৰ কাৰণে আইল 3 ইথাইল 3 মিথাইল এটা কাৰ্বন আছে মিথ বাদ যোৱাৰ কাৰণে মিথাইল 5টা কাৰ্বন থাকলে কি হৈ গল পেন্টেন হৈ গল তো আশা কৰো তোমালোকে এনেকা টাইপৰ যি কোনো দিলে এতিয়া তোমালোকে সলভ কৰি লব পাৰিবা এতিয়া সাপোজ সাইক্লো থাকবা পাৰে সাইক্লো কোনবিলা সাপোজ এনেকুৱা সাইক্লো এই এনেকুৱা সাইক্লো কম্পাউন্ড ইয়াতে কিটা কাৰ্বন আছে 1 2 3 তিনটা কাৰ্বন আছে তিনটা কাৰ্বন থাকিলে আমাৰ কি হ'ব সাইক্লোটো চোৱা কি হয় আমাৰ সাবস্টিটিউয়েন্ট গতে সাইক্লোটো ফাৰ্স্টতে লিখিব লাগিব সাইক্লো তিনটা কাৰ্বন থাকিলে কি হ'ব প্রোপ 1 2 3 প্রোপ আর যেহেতু সিঙ্গল বন আছে গতিকে এবাৰ আমি লিখিম এয়ানি তাহলে এটার নাম কি হৈ গল সাইক্লোপ্রোপেন সাইক্লো এমনকে বন্ধ থাকলে তাকটা সাইক্লো দিব লাগে এটার নাম কি হৈ গল সাইক্লোপ্রোপেন আশা কৰো তোমালোকে বুজি পালা সাইক্লো এটা হল সাইক্লোপ্রোপেন
এতিয়া যদি মই এনেকে এটা দিওঁ, ইয়াতে কেইটা আছে 1 2 3 4 চাৰিটা আছে, গতিকে নাম কি হ'ব সাইক্লো। বন্ধ থাকিলে এটা সাইক্লো ওয়ার্ড দিব লাগিব। সাইক্লোটো কি হ'ব সাবস্টিটিউয়েন্ট হ'ব, সাবস্টিটিউয়েন্টটো আগত লিখিব লাগিব। এনেকুৱা বন্ধ থাকিলে ওয়ার্ড এটা আহে সাইক্লো, তেতিয়াহ'লে ইয়াতো আমি দিম সাইক্লো। এটা আছে 1 2 3 4, এইটো হৈছে মেইন ওয়ার্ড, চারটা কার্বন আছে মানে বিউট, সাইক্লোবিউট, যেহেতু সিঙ্গল বন্ড আছে ইয়ার নাম হয়ে যাব সাইক্লোবিউটেন। এই সাইক্লো মানে বন্ধ, বিউট মানে চারটা কার্বন, তাহলে সাইক্লোবিউটেন। আশা কৰো তোমালোকে বুজি পালা। যদি ইয়াতো এই সাইক্লো বিলাকতো মই এনেকা লগাই দিওঁ, সাপোজ এনেকা লগাই দিলো, এতিয়া চোৱা এইখিনি হল সাইক্লো, এটা ওপেন চেট, ওপেন চেট কেইটা কার্বন আছে, ইয়াত দুটা, ইয়াত এটা, আর ইয়াত সাইক্লোত আছে চাৰিটা, তাৰ মানে মেইন ৰুট ওয়ার্ডটো হ'ব আমাৰ চাৰিটা, তাহলে এটা বাদ পৰিল। এতিয়া যদি মই ইয়াত 1 দিব পাৰিম আৰু ইয়াত 1 দিব পাৰিম। ইয়াত যদি 1 দিও এইটো হ'ব ইট, ইয়াত যদি 1 দিও এইটো হ'ব মিট। আমি কৈছো যদি সেম সেম পজিশন থাকে তেতিয়াহ'লে আমি সদায় অ্যালফাবেট চাম। ইয়াত যদি 1 দিও তাহলে ইট মানে ইটো আগত আহে, ইয়াত দিলে 1 মিট নহ'ব, ইয়াত 1 দিব লাগিব। 1 2 3 4 লিখাৰ ক্ষেত্ৰত সদায় অ্যালফাবেট অৰ্ডাৰ। 1 ইট, এই দুটা বাদ পৰিছে, ইয়াত এড কৰিব লাগিব। 1 ইট বাদ যোৱাৰ কাৰণে আইল 1 ইথাইল, আকৌ 2 6টা কারণ বাদ পৰিছে, গতিকে 2 মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল, তাহলে কি হৈ গল 1 ইথাইল 2 মিথাইল। এইটো এটা সাইক্লো বস্তু, গতিকে আমি লিখিম সাইক্লো। সাইক্লো টোটাল কার্বন আছে 4টা, গতিকে লিখিম বিউট, যেহেতু এক বান্ধনী আছে ইয়াতো হ'ব এয়ানি, তাহলে কি হয় নাম হৈ গল 1 ইথাইল, এইটো হল ইথাইল, 2 মিথাইল, এইটো হল সাইক্লোবিউটেন। এইটো হল, তো আশা কৰো তোমালোকে এইবিলাক বুজি পালা। তো এনেকৈ তোমালোকে স্ক্রিনশট মাৰি ৰাখিবা, এনেকৈ তোমালোকে ঘৰত বহি বহি প্ৰেক্টিস কৰিবা। সাইক্লোবিউটেন, এতিয়া যদি মই এনেকৈ দিওঁ, ইয়াৰ নাম কি হৈ যাব সাইক্লোপেন্টেন হ'ব। 1 2 3 4 5, গতিকে সাইক্লো, সাইক্লোটো সাবস্টিটিউয়েন্ট আগত আহিব, আৰু পেন্টেনটো হৈছে তোমাৰ রুট ওয়ার্ড। পাঁচটা আছে এখানে পেন, যেহেতু এক বান্ধনী আছে পেন্টেন, ইয়ার নাম কি হৈ গল সাইক্লোপেন্টেন। ইয়াত যদি মই এনেকে দিওঁ, এনেকে দিলো, আৰু ইয়াতে সাপোজ এনেকে দিলো, এইবাৰ চোৱা ইয়াত যদি মই দিওঁ তেতিয়াহ'লে 1 নম্বৰত চোৱা দুটা দুটা কাৰ্বন বাদ পৰিছে, আৰু ইয়াত যদি 1 নম্বৰত ইথাইল বাদ পৰিছে, যদি সেম সেম পজিশন থাকে এইফালৰ পৰা যাম, কি নিয়মটো আছিল চোৱা 1 2 3, এইফালৰ পৰা গ'লে 1 2 3, আৰু ইয়াৰ পৰা যদি মই যাওঁ কথাৰ কথা, তাহলে ইয়াত 1 1 কিমান হয় যোগ কৰিলে 1 1 1 প্লাস 1 আৰু এটা হল 3, তাহলে কিমান হয় টোটাল 2 আৰু 2 3 5। এতিয়া মই এইফালৰ পৰা নাযাওঁ, এইফালৰ পৰা যাম, তেতিয়াহ'লে কিমান 1 2 3, তেতিয়াহ'লে কি হ'ব 1ত এটা আছে আৰু 3ত দুটা আছে, 3ত দুটা আছে, তাহলে কিমান হ'ব 6 7। তেতিয়াহ'লে বুজা গ'ল যদি আমি এইফালৰ পৰা যাওঁ তেতিয়াহ'লে 7 হয়, আৰু এইফালৰ পৰা 5। সদায় মনত ৰাখিবা কম কোন ফালৰ পৰা হয়, তাহলে কম হয় এইটো সাইডত যদি আমি আহো তেতিয়াহ'লে আমি কম পাম, কিমান পাম 5, গতিকে মই যেটো সাইডৰ পৰা গ'লে নাম্বাৰ কম হয় 5 হয়, এইটো সাইডৰ পৰা 5 হয়, গতিকে আমি এইটো সাইডৰ পৰা যাব লাগিব। গতিকে আশা কৰো বুজি পালা নাম্বাৰিংটো কিয় এইফালৰ পৰা গেলো, কাৰণ এইফালৰ পৰা চোৱা 1 1 2, এই একে দুটা বাদ পৰিছে, ইয়াত 1 1 2 আৰু ইয়াত 3 বাদ পৰিছে, তাহলে 2 আৰু 3 5, কিন্তু এইফালৰ পৰা গেলে এটো হল 1 2 3 3 3 6 আৰু 1 মিলি 7 হৈ যায়। গতিকে আমি বুজি পালো যে এইফালৰ পৰা যাব নোৱাৰিম, এইফালৰ পৰা আহিম, কিন্তু লিখাৰ ক্ষেত্ৰত সদায় এলফাবেট, তাহলে ইয়াত দুটা কাৰ্বন বাদ পৰিছে, এইটো এটা এইটো এটা, ইয়াৰ নাম হ'ব 3 ইথ, বাদ যোৱাৰ কাৰণে আইল 3 ইথাইল 1 1 1 দুটা বাদ পৰিছে যে 1 1 ডাই, এটা কার্বন বাদ পৰিছে, গতিকে মিথ বাদ যোৱাৰ কাৰণে আইল, তাহলে 1 3 3 3 ইথাইল 1 1 ডাইমিথাইল। এইবারও এটো কি এটা ওয়ার্ড সাইক্লো আছে, সাইক্লো। সাইক্লো টোটাল কার্বন কেটা 5টা, গতিকে আমি লিখিম পেন, যেহেতু সিঙ্গল ওয়ান আছে এইবারও এয়ানি, গতিকে কি নাম হৈ গল 3 ইথাইল 1 1 ডাইমিথাইল সাইক্লোপেন্টেন। তো আশা কৰো তোমালোকে বস্তুবিলাক বুজি পালা। নেক্সট আহিব পাৰে সাইক্লোহেক্সেন। ইয়াতে কেইটা কার্বন আছে সব হিসাব করে 1 2 3 4 5 6, তো তুই একই কথা সাইক্লো হবো, সাইক্লো 6টা কার্বন থাকার কারণে হেক্স, যেহেতু ইয়াতো এক বান্ধনী আছে এ এন্ড ই, গতিকে ইয়ার নাম কি হৈ যাব সাইক্লোহেক্সেন। এতিয়া ইয়াতো যদি মই হেনেকে লগাই দিও, সাপোজ ইয়াত লগালো দুটা কার্বন, ইয়াত লগালো এটা কার্বন, আকৌ ইয়াত লগালো
দুটা কাৰ্বন তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব চোৱা আমি যাম কোনফালৰ পৰা এতিয়া ইমান নিদু এনেকা দিলো এতিয়া ইয়াৰ নামটো কি হ'ব আগৰ নিচিনা একে হ'ব এবাৰ আমি কি কি দিলো এইটো এটা কম্পাউণ্ড ললো ইয়াৰ নাম কি হ'ব চোৱা এই নতুনকে এটা কম্পাউণ্ড ল এবাৰ আমি সাইক্লোহেক্সেনটো আগৰ নিচিনা ললো এইবাৰ ইয়াতো দিলো দুটা ইয়াতো দিলো দুটা এবাৰ একে কথা ইয়াৰ পৰা আমি নাম্বাৰিং কৰিব লাগিব কাৰণ এইফালৰ পৰা আহিলে কম হ'ব চোৱা 1 2 3 1 1 2 আৰু ইয়াতে 3 হ'ব তোমাৰ কিমান 5 আৰু এইফালৰ পৰা গলে 1 2 3 3 3 6 7 তাহলে এইফালৰ পৰা আহিব লাগিব ইয়াৰৰ নাম কি হৈ যাব 3 ইথাইল এটা কাৰণ বাদ পড়লে ইথ বাদ যোৱাৰ কাৰণে আহিল 3 ইথাইল 1 1 ডাইমিথাইল অলরেডি গমে পাইছা কিও ডাইমিথাইল হল কারণ ইয়াত দুটা আছে সাইক্লো কি হব হেক্সেন হব সাইক্লো হেক্সেন হেক্স যেহেতু ইয়াতো এক বান্ধনী আছে তাহলে আমি কি লগ লগাই দিম ANE তাহলে 3 ইথাইল 1 1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন তো হেক্সেন HEXANE হেক্সেন তাহলে 3 ইথাইল 1 1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন হল তো এনেকুৱাই সাইক্লোবিলাক থাকিব তো আশা কৰো তোমালোকে এইবিলাক বুজি পালা তো আজি আমি মেইনলি কি শিকিলো এক বান্ধনী থকা যিবিলাক আছে সেই কাৰ্বন শৃংখলবিলাক শিকিলো আজি মেইনলি আমি এলকেনখিনি শিকিছো পৰৱৰ্তী ক্লাছবিলাকত আমি এলকিন এলকাইন আৰু ফাংচনেল গ্ৰুপ শিকিম আজিৰ ক্লাছটো চাই তোমালোকে কেনে পালা কমেন্ট বক্সত নিশ্চয় জনাবা এই ক্লাছবিলাক ফাৰ্ষ্ট ইয়াৰ সেকেন্ড ইয়াৰৰ কাৰণে খুবেই ইম্পৰ্টেন্ট আজিৰ ক্লাছটো এইখিনিতে মই শেষ কৰিলো থ্যাঙ্কস ফৰ ওয়াচিং